মুসলমান ছোট বাচ্চাদেরকে গোলাম বলে। তা আমি এই শব্দের অর্থ নিয়ে যদি কথা বলি দেরি হয়ে যাবে, আপনারা বিরক্ত হয়ে যাবেন। এখানে গোলাম মানে মালিকের বিপরীত গোলাম। হযরত সফিনা বলেন, এই বাঘ আমি দয়াল নবীর একজন গোলাম। প্রাণ পিছাই বাইরাং, মনোযোগ আছে নাকি? দেখেন হযরত সফিনা নবীর গোলাম পরিচয় দেওয়ার সাথে সাথে বাঘের কি অবস্থা হলো। কত ফান খাই খাই তোরা দীপসরতির কথা কই একবার। আচ্ছা খালা এরো আমি মাজাজ মিক্কা মানুষ কি হইতাম চাই ভরিদের কি পারি। যখন হযরত সফিনা নবীর গোলাম পরিচয় দিলেন, নবীর প্রতি শ্রদ্ধা কাকে বলে, নবীর প্রেম কাকে বলে, নবীর প্রতি শ্রদ্ধা কাকে বলে, এই চতুষ্পদ জন্তু থেকে শিকার দরকার আছে। যখন এই বললেন, হে বাঘ আমি দয়াল নবীর একজন গোলাম, এই শব্দ বলা মাত্রই ওই বাঘ এতক্ষণ সামনে ছিল, লেজ উপরের দিকে ছিল, আক্রমণ করবে। সফিনা বলেন, আমি যখন এই নবীর গোলাম পরিচয় দিলাম, নবীর প্রতি এমন আদব রাখলো, ওই বাঘ মুহূর্তের মধ্যে লেজটা উপরের দিক থেকে নিচু করে ফেলল। উপরের দিক থেকে লেজটা নিচু করে বাস বাসাতান। আমাদের দেশে অনেক ফালক কুকুর আছে না, মানুষের মরা মানুষ, তো কোনো সময় মালিক যদি ওই কুকুরকে মারতে চায় তখন কুকুর লেজ নাড়ে, এভাবে লেজ নাড়ে, মায়া দেখায়। ওইসে না মা দেখা এবার মায়া দেখায় না। আমার ভাইয়েরা হযরত সফির কিরো তোরা কিরো ধরে তোরা ইং গরমের তাবি দিনে আর কেন লাইন করতাম দেখো না, এন অসুখকে মানুষ নি আয় মেজাজি মিকে মানুষ বাজি নিজাম মারি বই শুনিলি আই কিছু করতে ওরা বই থাকো, বইয়ের শুনো কিছু শুনো, কষ্ট করি মা ফেলে এজন হয়েছে যাবা খাজর লাগো না। বলতে চাচ্ছিলাম, ওই সফিনা বলেন, আমি যখন এই নবীর গোলাম পরিচয় দিলাম, মুহূর্তের মধ্যে বাঘ লেজটা নিচু করে ফেলল। বাস বাসাতান, এভাবে লেজ নেড়ে নেড়ে মায়া দেখায় আমার সামনের রাস্তা ছেড়ে আমার পাশে এসে আমার বন্ধুর মতো দাঁড়িয়ে যা। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার বন্ধুর মতো দাঁড়িয়ে গিয়ে বাঘে মাথা দিয়ে ইঙ্গিত দিলেন, সফিনা এসেছিলাম অনেক দিনের ক্ষুধার্ত বাঘ, এসেছিলাম তোমাকে কে খিদা নিবারণ করব। তুমি যখন নবীর গোলাম পরিচয় দিয়েছ, এখন আমি বাঘেরই মানি নৈতিক দায়িত্ব তোমাকে নিরাপদে, তোমার বন্ধু সেজে তোমাকে নিরাপদে মুজাহিদ বাহিনীর তাঁবুর মধ্যে পৌঁছে দেওয়া। এই হাদিসগুলো যখন আমি পড়েছি, ছেলেদেরকে পড়াচ্ছিলাম, চোখের পানি এসে যায়। একটা চতুষ্পদ জন্তুর অন্তরে আমার নবীর প্রতি কত বড় শ্রদ্ধা ছিল। শুধু নবীর গোলাম পরিচয় দিয়েছে, বাঘ লেজগুলো নিচের নিদেক, কিন্তু এখন আমি নবীর গোলাম, আমি নবীর গোলাম। এই যে আমাদের একজন আলেম মাওলানা রইসুদ্দিন কথা বলছেন, এখানে আছেন না মাওলানা রইসুদ্দিন, এদিন যাকে শহীদ করে দেওয়া হলো, কারা করলো? বাঘে বলল
বন জঙ্গলের কোনো পশু? তার অপরাধ কি ছিল? সে কি জন্য আসছিল 26 তারিখ ঢাকা শহরে? সে আসছিল ফিলিস্তিনের মজলুম মুসলমানের প্রতি সংহতি প্রকাশ করা, জালেম ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করা। এই জন্য তো আসছিল। কথা বলছেন না কেন আপনারা? আচ্ছা, এটা কি একটা রাজনৈতিক ইস্যু ছিল? না। বাংলাদেশে যতগুলো মানুষ আছে, যেই দল হোক, কওমি লাইনের হোক, জামাত লাইনের হোক, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আছি, যে লাইনের হোক, বাংলাদেশের সমস্ত মানুষ একটা ইস্যুতে তো একমত। সবাই ফিলিস্তিনের পক্ষে, জালেম ইসরায়েলের বিরুদ্ধে। কথা বলছেন না কেন? তাহলে তো এটা এমন একটা বিষয়, এটা তো কোনো রাজনৈতিক ইস্যু না, এটা তো রাজনৈতিক বিষয় না। সে আমাদের মতো জালেম ইসরায়েলের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করার জন্যে, জাতিসংঘের কাছে দাবি জানানোর জন্যে আমাদের সঙ্গে 26 তারিখ জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছিল। কিন্তু তাকে যাওয়ার সময় তাকে কে মারল? কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান? কারা মারল? আমি নবীর একজন গোলাম, এই পরিচয় দেওয়ার সাথে সাথে হিংস্র জন্তু বাঘ পর্যন্ত লেস মেরে কি আদর্শ বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন। আমি দয়াল নবীর একজন গোলাম। আসলে নবীর হাদিস মনে পড়ে, কিতাবুল ফিতান বুখারী শরীফ থেকে আরম্ভ করে যতগুলো হাদিসের কিতাব আছে, যেখানে কিতাবুল ফিতান আছে, আমার নবী বলেন, এমন সময় আসতেছে, এমন যুগ সময় আসতেছে, মানুষের স্বভাব কেমন হবে? কালামুহুম কাকালামিল আম্বিয়া, তাদের ভাষা হবে নবীদের মতো। আমার রাসূল সবকিছু বলে দিয়েছেন। তাদের ভাষা হবে বেশি সুন্দর। কেমন আছেন? ভালো আছেন? অনেক সুন্দর। আমার নবী বলেন, কালামুহুম কাকালামিল আম্বিয়া, তাদের ভাষা হবে নবীদের মতো সুন্দর। কুলুবুহুম কাকুলুবিজ জিয়াব, তাদের অন্তর হবে বাঘের মতো ফাসান। তাদের ভাষা হবে নবীদের মতো, অন্তর হবে কিন্তু বাঘের মতো। ওয়া ফি'লুহুম কাফিলিল ফারায়না, তাদের কাজ কারবার হবে ফেরাউনের মতো। এমন সময় আসতেছে, মানুষের ভাষা হবে নবীদের মতো, অন্তর হবে বাঘার মতো, আভ্যন্তরীণ কাজ কারবার হবে ফেরাউনের মতো। আমার মনে হয় সেই সময় এখন চলে এসেছে। আর বাঘের মতো এই সপ্তাহে গিয়ে আমি বেঁচে গেলাম। বাঘ অন্তর হবে বাঘের মতো ফাসান, কিন্তু আমার ভাইয়েরা, অনেক বাঘকে বিশ্বাস করে দেখলাম, অনেক বাঘের অন্তর যত বড় ফাসান হোক, মুস্তাফার গোলাম পরিচয় দেওয়ার সাথে সাথে সেই অন্তরের মধ্যে নবীর প্রেমার ঢেউ মারতে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যারা রইসুদ্দিনকে মারছে, আজকে গোটা বাংলাদেশে আন্দোলন চলছে। ঠিক কিনা ভাইরা আমার? ঢাকা শহরে আন্দোলন করতে গিয়ে আমার অনেক ছেলেরা আক্রান্ত হয়েছে। আমাদের ছেলেরা কেন আক্রান্ত হচ্ছে? প্রশাসন কিন্তু জবাবদিহি করতে হবে। আপনারা
আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষকে আপনারা চিনেন নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা তরিকতপন্থী মানুষ, আমরা লাঠি সোটা নিয়ে মাঠে দৌড়াদৌড়ি করি না। আমরা নবীর প্রেমার ভালোবাসা, আউলিয়া ইকরামের প্রেমার ভালোবাসা নিয়ে আমরা চলি। তবে আমাদের সরলতাকে যদি আপনারা দুর্বলতা মনে করেন, ভুল করবেন। আচ্ছা, গত 26 তারিখে এই প্রেস ক্লাব চত্বরে এতগুলো বাধা বিঘ্নতা দেওয়ার পরেও সরওয়ার্দী উদ্যানে দেওয়ার কথা ক্যান্সেল, এরপরে দেওয়া হলো গোলাপবাগে, এটাও ক্যান্সেল, এটাও ক্যান্সেল, এটাও ক্যান্সেল। পত্রিকায় ফেসবুকে আসতেছে 26 তারিখের সমাবেশ স্থগিত করা হলো, ছেলেরা হতাশ। আমি লাইভে এসে বলছি যে আমরা ঢাকা যাব। কথা বলছেন এখানে আমরা কোথায় যাব? জানতে পারলাম দেওয়া হলো প্রেস ক্লাব চত্বরে। এমন সময় দেওয়া হলো যেই সময় একটা স্টেজ করার কোনো সুযোগ নাই, ট্রাকের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরপরেও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রত্যেকটা দরবারের প্রতিনিধি এমন ভাবে ঢাকা শহরে ছুটছে, বিশ্ববাসীকে দেখাই দিয়েছেন সুন্নি জনতা একবার যদি জাগ্রত হয়, গোটা দেশ সুন্নিদের হাতে, গোটা দেশ সুন্নিদের হাতে। আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, আপনারা সুন্নিদেরকে অবহেলা করছেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা অরাজনৈতিক মানুষ। তবে অরাজনৈতিক বলে আমাদেরকে অবহেলা করলে হবে না। আগামী নির্বাচনে এখন সুন্নি জনতা ঐক্যবদ্ধ। কথা বলছেন না কেন? সুন্নি জনতা এখন সুন্নি জনতা ঐক্যবদ্ধ। আগামীতে আমরা যে নির্বাচনে যান না কেন, সুন্নিদের দরওয়াজায় আসতে হবে, কিন্তু সবাইকে সুন্নিদের দরওয়াজায় আসতে হবে। আমরা মারপিট করি না, আমরা গাড়ি ভাঙচুর করি না, আমাদের তালিম এগুলো নাই। তাই বলে আমাদেরকে এত সহজ সরল মনে করিয়েন না। আজকে আমাদের ছেলেরা রইসুদ্দিনের হত্যার বিচার দাবিতে যারা আন্দোলনে গেল, ওখানে কয়েকজন মারাত্মক আক্রান্ত হলো। আমাদের ছেলেরা কেন আক্রান্ত হচ্ছে, প্রশাসন কিন্তু জবাবদিহি করতে হবে। আমরা অত্যন্ত ধৈর্যশীল, আমরা অত্যন্ত ধৈর্যশীল, কিন্তু ধৈর্যের ভাঁজ যদি ভেঙে যায়, এই সুন্নি জনতাকে সামলানো কারো পক্ষে কি হবে না, সম্ভব হবে না। আমরা বিশৃঙ্খলা চাই না, এগুলো আমাদের অভ্যাস নেই, এগুলো আমাদের তালিম নেই। আমরা নবীর প্রেমিক, আমরা অলিভক্ত মানুষ। অতএব সুন্নি জনতাকে অবহেলা করার কোনো সুযোগ নেই। আজকে গোটা ঢাকা শহরে অনেক ব্যারিকেড তো দেওয়া হলো, পুলিশরা অনেক ব্যারিকেড দিয়েছেন, কিন্তু সুন্নি জনতার দেবের সামনে পুলিশের ব্যারিকেড টেরিকেড সব চলে গেছে। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না? দুই হাত উঠে বলতে, দুই হাত। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই তো? আমরা কারো ক্ষতি করি না, আমরা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করি না, এটা আমাদের তালিমের মধ্যে এগুলো নাই। আমি সবাইকে বলবো, অন্য লাইনের যত ভাইয়েরা আছেন, আপনারা মারাত্মক ভুল করবেন। সুন্নিদেরকে নিয়ে ঠাট্টা মস্কারি এগুলো করবেন না। আমরা আদর্শের সৈনিক, তবে আমরা সবাই যখন ঐক্যবদ্ধ হয়ে যাব, তখন তো গোটা বাংলাদেশ কার হাতে? কথা বলছেন না কেন? কার হাতে? এটা শাহে জালালের বাংলাদেশ, এটা শাহ ফরহানের বাংলাদেশ, এটা গৌসুল আজম মেজবান্ডারির বাংলাদেশ, এটা গাজী শের বাংলার বাংলাদেশ, আউলিয়া ইকরামের বাংলাদেশ, অসংখ্য আউলিয়া ইকরামের বাংলাদেশ। তোরা কিসদের এ ফাগুন লাই বড় দুঃখত আছে বাজে। ওই যা তোরা কে যাগো, যা তোরাই কে যাগো নি, আই কে যাই
আল্লাহুম্মা সাল্লি নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 আহলে সুন্নাত ওয়াল জামাত তাহলে হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম তারি হুজুরের আগমন তাহলে হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম তারি হুজুরের আগমন বদলিবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা বদলিবাসীর পক্ষ থেকে মারহাবা মারহাবা আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের মধ্যমণি সুদূর বিভারিয়া থেকে আগত ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের চেয়ারম্যান দাওয়াতি ইমানি বাংলাদেশ ও ঐতিহ্যবাহী ফয়জিয়া দরবার শরীফের সম্মানিত সাধনশীল সারা বাংলার সুফি জনতার প্রাণের স্পন্দন টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে বাদুরিয়া সারাদিন প্রতিদিন যিনি বাংলার এপার থেকে ওপার ঘুরে প্রোগ্রাম করে যাচ্ছেন সুফি জনতার বদ্ধমণি পীরে তরিকত হুজুর আল্লামা গিয়াসউদ্দিন তাহরি মাদ্দাজিল আলী আর একটা স্লোগান হবে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত या टांडोई ने আরে কে সাহাবী নে আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আমি আসলে আমি আর আপনাদেরকে কষ্ট দেব না। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি তো? যে কোনো কর্মসূচি আছে আমরা ঝাঁপিয়ে পড়বো তো ইনশাআল্লাহ। এমনি ওয়াজ করে কোনো লাভ নেই। তো হাদিসটা আমি যে বের করেছিলাম আমার ভাইয়েরা, হযরত সিদনা আসলে প্রাণ জ্বলতেছে, আমার অনেক প্রাণ জ্বলতেছে। এই যে বাঘ হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা বাঘকে পরিচয় দিলেন, ইয়া আবাল হারিস আনা মাওলা রাসূলুল্লাহ, আমি নবীর একজন গোলাম। এই পরিচয় দেওয়ার সাথে সাথে ক্ষুধার্ত বাঘ লেজ নিচের দিকে করে বসবসাতান মায়া দেখায় দেখায় সফিনার সামনে এসে দাঁড়ালো, মাথা দিয়ে ইঙ্গিত দেন, এ সফিনা সামনের দিকে চলো। এতক্ষণ তোমার কোনো সঙ্গী ছিল না, তোমার পাশে কোনো অস্ত্র ছিল না, এখন আমি বাঘ, অনেক দিনের ক্ষুধার্ত বাঘ, এসেছিলাম তোমাকে খাবার জন্যে। নবীর গোলাম যখন পরিচয় দিয়েছ, এখন আমি বাঘের দায়িত্ব হলো তোমাকে নিরাপদে মুজাহিদ বাহিনীর তাঁবুর মধ্যে পৌঁছে দেওয়া। হাত্তা বালাগাল জায়শান, শেষ পর্যন্ত বাঘ হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুজাহিদ বাহিনীর তাঁবুর মধ্যে ঢুকাই দিয়ে বাঘ ওয়াপস পাহাড়ের দিকে চলে যায়। প্রাণ পিসাই ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আমরা সেই নবীর সৈনিক হতে চাই কি চাই না? নবীর গোলাম হতে চাই কি চাই না? আজকে বিশ্বের অধিকাংশ আমরা মুসলমান ঐক্য না থাকার কারণে, বিক্ষিপ্ত অবস্থায় থাকার কারণে, বিভিন্ন দলে বিভক্ত হয়ে থাকার কারণে এই সুযোগটা নিয়েছে জালেম ইসরাইল। কথা বলছেন এখান? জালেম ইসরাইলরা এই সুযোগটা নিয়েছে। আজকে 70 বছর ধরে এই জালেম ইসরাইল আমরা নিরীহ মুসলমানের উপর আক্রমণ করতেছে। বিগত 9 মাসে যে কাজ করলো জালেম ইসরাইল, আমি বলবো ইসরাইল, বিশেষ করে নেতানিয়াহু
কিন্তু অনেক ইসরায়েলিরা পর্যন্ত নেতানিয়াহুর এই জুলুমের বিরুদ্ধে অনেক লক্ষ লক্ষ ইসরায়েলি পর্যন্ত আন্দোলন করেছে। কথা বলছেন না কেন আপনারা? আমেরিকার এমন কোন ইউনিভার্সিটি ছিল না, সমস্ত ইউনিভার্সিটির হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্ররা নেমে এসেছে, আন্দোলনের মধ্যে এসেছে, আন্দোলনে নেমে এসেছে জালেম নেতানিয়াহুর বিরুদ্ধে। নেতানিয়াহু নিজের গদি রক্ষার জন্য, অন্য কিছু না, শুধু নিজের গদি রক্ষার জন্য এইভাবে মনকে মন্থনকে বোমা মেরে মেরে প্রায় 50,000-এর ঊর্ধ্বে নারী পুরুষকে শহীদ করে দিয়েছে। গাজা এলাকায় দেখা যায় একটা বিল্ডিং নেই। আমি বলবো নেতানিয়াহু সে এবং তার দল যারা, এরা মানুষের শত্রু না, এরা স্বয়ং মানবতার শত্রু। কথা বলছেন না কেন? সে মানবতার শত্রু, সে চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট। তবে আমি আশ্চর্য লাগলো এই নেতানিয়াহু, সে একজন ব্যক্তিত্ব, ছোট একটা ইসরায়েলের প্রধানমন্ত্রী, এ বিশ্বে জাতিসংঘ নামক এত একটা বিরাট শক্তিশালী সংগঠন থাকতে এইভাবে 50,000-এর ঊর্ধ্বে ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদেরকে কিভাবে শহীদ করতে পারলো? জাতিসংঘ জবাব দিতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? আর বিশেষ করে এই দাবিগুলো জানানোর জন্য তো আমার ভাই মওলানা রইসুদ্দিন গিয়েছিল সেদিন প্রেস ক্লাবে। তাকে কেন মারা হলো? তাকে কেন মারা হলো? শহীদ করা হলো? প্রশাসন জবাবদিহি করতে হবে। এমনকি যিনি আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান, আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি এই বিষয়টা অত্যন্ত, আজকে আমাদের ছেলেরা যে দাবি দিয়েছে এই ঘটনাগুলো তদন্ত করে যারা সত্যিকার আসামি অনতিবিলম্বে এদেরকে অ্যারেস্ট করা হোক, এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক। আসলে আমরা একটা দুর্ভাগা জাতি, আমরা দাবি জানাচ্ছি, তবে জানি না আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীর মতো ব্যক্তিত্ব, ওনাকে গড়ে ঢুকে শহীদ করা হলো, মামলা করা হলো, আসামির নাম দেওয়া হলো, কিন্তু বিগত সরকারের যারা দায়িত্বশীল, ওরা কি আল্লামা নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদেরকে অ্যারেস্ট করেছে? কথা বলছেন না কেন? অ্যারেস্ট করেছে। এগুলো বলতে গেলে আমার দিমাগ এমনি খারাপ হয়ে যাবে। আমি সেদিন চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে যে বক্তব্য রেখেছিলাম, সে বক্তব্য সরকারের ঘরের মধ্যে রেকর্ড আছে। একটা মসলা মনে রাখবেন, যারা মানুষ হত্যা করে, আমার কথা শেষ, যারা মানুষ হত্যা করে এদের কোনো ধর্ম নাই। কথা বলছেন এখানে আপনারা? যারা মানুষ হত্যা করে এদের কোনো ধর্ম, এদের ধর্ম হলো পয়সা নিয়ে নিয়ে মানুষ হত্যা করা। কিন্তু প্রশাসনের ভাইয়েরা, আপনারা যদি কারণে অকারণে ওদেরকে অ্যারেস্ট না করে ওদেরকে ছাড় দিয়ে দেন, মনে রাখবেন একদিন আপনাকেও এই খুনিদের হাতে আপনাদেরকেও খুন হতে হবে। কোথায় বলে আমাদের এই প্রশাসন? আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা সহযোগিতা কামনা করছি, আমরা বিশৃঙ্খল পথ আমরা গ্রহণ করি নাই, আমরা ধর্মঘটের মতো রাষ্ট্র বন্ধ করার আমরা কোনো পদক্ষেপ আমরা গ্রহণ করি নাই।
আমরা সহযোগিতা করতে চাই। অনতিবিলম্বে রইসুদ্দিনের আসামিদেরকে গ্রেফতার করা হোক, আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদেরকে বিচার করা হোক, গ্রেফতার করা হোক, এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক। যদি এদের বিচার যদি করতে না পারেন তো বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এগুলোর দরকার তো নেই। আমার মসজিদের খতিব, যে খতিবের পিছনে আমি নামাজ পড়ি, যে ইমামের পিছনে আমি নামাজ পড়ি, এর বিচার যদি এই ধরনের মানুষ এদের বিচার যদি না হয় তাহলে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এখানে আপনারা কার বিচার করবেন? আমি আর কোনো কটু বাক্য ব্যবহার করছি না, আমি সহযোগিতা কামনা করছি। আমি আর মাইক চালা দিবে হলে উগো মাথার টুপি দিয়ে আসছি ভাই, তুই সদর্বদ তোর মাইক টিকতে হবে না, তোর মাইকও সদর্বদ রইবে। শিকারক দিলে তোরা মাথা দিস না টুপি ব্যাগ লেখনের মাঝে ভাই। আল্লাহ পাক আমরা সবাইকে দামানে মুস্তাফা মজবুত করে ধরার তৌফিক দান করুক, আমিন। আমি আর কথা বাকি যা কথা বলার আছে আমার আজিজ গ্রামী সবাই আসছেন ওনাকে দেখার জন্য, ওনার বক্তব্য শোনার জন্য। আমি আর সময় নষ্ট করলে আপনারা আমাকে গালি দিবেন, আমি আপনাদের বিরক্ত হয়ে দাঁড়াবো। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আমাদের ছেলেরা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি আলা হযরতের নামে যে স্মৃতি সংসদ, এই সংগঠনের ছেলেদের মহব্বতকে আল্লাহ কবুল করুক, পরিশ্রমকে আল্লাহ কবুল করুক। আমরা সবাই আসুন আমরা দামানে মুস্তাফা মজবুত করে ধরি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। مولاي كريم محفل قبول کرو اللہ، লাইটিং প্যান্ডেল স্টেজ তবরকাত কবুল করো। مولاي كريم ফিলিস্তিনে মজলুম মুসলমানের আল্লাহ জান মাল ইজ্জত আবরুকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ জালেম ইসরায়েলকে নিস্তানাবুদ করে দাও। শুরু হয়ে গেছে যে খোদাই গজব, দামান হলে এমন শুরু হয়েছে না, খোদাই গজব। খবর তো জ্বলবে, দুনিয়া তো জ্বলতেছে, এগুলা খোদাই গজব। আল্লাহ তুমি এই জালেমদেরকে আল্লাহ তুমি নিস্তানাবুদ করে দাও। আল্লাহ ফিলিস্তিনকে আজাদ করে দাও। বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। বাংলার সমস্ত সুন্নি জনতা, সমস্ত মুসলিম ভাই বোন আমরা যেন একটা প্ল্যাটফর্মে আসতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। অনৈক্যের কারণগুলো চিহ্নিত করে কোরআন সুন্নাহ দিয়ে নিরসন করে সবাই যেন একটা প্ল্যাটফর্মে আসা যায়, আল্লাহ তুমি সেই গায়েবী ব্যবস্থা করে দাও। আজিজ গ্রামী জনাব মাওলানা তাহেরি সাহেব সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মর্দে মুজাহিদ, অনেক জীবনের ঝুঁকি নিয়ে অনেক জায়গায় যেতে হয়। প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ রইসুদ্দিন এ ভাইকে আল্লাহ তুমি মাকাম, আল্লাহ শাহাদাতের মাকাম দান করো। যারা ময়দানে মর্দে মুজাহিদের মতো কাজ করছে প্রত্যেকের জিহাদকে আল্লাহ তুমি কবুল করো। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। আমি একটু দেরি করে ফেললাম। মারহাবা মারহাবা। ঐতিহ্যবাহী দ্বীপ শরীর থেকে একটা মিছিল সহকারে আমাদের মাঝে মেহমানবৃন্দ উপস্থিত হয়েছেন। আপনাদেরকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। সকলে বসে পড়ুন, সকলে প্যান্ডলে মাঝখানে বসে পড়ুন। দয়া করে আমি আমার শস্য সামগ্রীদেরকে অনুরোধ জানাচ্ছি মেহমানবৃন্দকে সুন্দর করে বসিয়ে দেন। এবং চরজ থেকে যারা মেহমানবৃন্দ এসেছেন আমাদের হুজুর, ওনাদেরকে একটু মঞ্চে ডেকে তুলে নেন। সম্মানিত উপস্থিতি, হ্যালো
হ্যালো, সম্মানিত উপস্থিতি, আপনারা হইচই করবেন না, বসুন, সকলে বসে পড়ুন। আমি আমার স্বেচ্ছাসেবকদের বিনীত অনুরোধ জানাচ্ছি, সকলকে বসে পড়েন। যারা বসবে না তাদের একটু দয়া করে বসিয়ে দেন। প্রিয় শিক্ষানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকে নূরানী ইমানি মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, সুদূর ঢাকা বিবরিয়া থেকে আগত দাওয়াত ইমানি বাংলাদেশ ঐতিহ্যবাহী দরবার ফাজিয়া দরবার শরীফের সম্মানিত সচেতনশীল পীরে তরিকত হুজুর আল্লামা